বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ আজ। এএফসি এশিয়ান কাপের রেস থেকে বাদ পড়া দুই দলের বাছাই ম্যাচ হলেও সব ছাপিয়ে এই ম্যাচে ফিরে আসছে খেলার মাঠে প্রতিবেশী দেশ দুটির রাইভালরি। প্রথম লেগে ভারতের মাটি থেকে হামজার বাংলাদেশ ফিরেছিল ড্র করে। শমিত ফাহমিদুল জায়ানদের নিয়ে এবার নিজেদের মাটিতে ২২ বছরের জয় খনা ঘুচাতে চায় জামাল ভুঁইয়ার দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। দীর্ঘ ২২ বছর বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারত, সে আক্ষেপ ঘুচাতে এবার প্রস্তুত বাংলাদেশ। প্রস্তুত হামজা, শমিত, ফাহমিদুল, জামালরা। তবে লক্ষ্য সরল হলেও অর্জন করতে হলে দিতে হবে কঠিন পথ পাড়ি। সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হতে হয় বাংলাদেশকে। তাই ৯০ মিনিট ফোকাস ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। হ্যাঁ, অবশ্যই আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারবো। দল দিন দিন ভালো করছে। আমরা এখন বড় দলগুলোর সাথেও আধিপত্য বিস্তার করে খেলতে পারছি, তাই জয় আসবেই। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংগঠিত হওয়ার পাশাপাশি ভারতের দুর্বলতা। বাংলাদেশ অধিনায়কের মতে সব দিক বিবেচনায় এবারই ভালো সুযোগ তাদের হারানোর। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, ইটস নট দ্য বেস্ট, সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। সো দে আর নট ইন দ্য বেস্ট মোমেন্ট, সো আই থিঙ্ক এটা আমার জন্য পজিটিভ। যদিও ভারতও ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর, তবে তারা জানে প্রতিপক্ষ দলে যখন হামজা, শমিতদের মতো নাম, তখন অতীত সমীকরণটা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। তাদেরও প্রয়োজন বিশ্বমানের ফুটবলার। তাই তো ফিফার ছাড়পত্র পাওয়ার আগেই ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক জাতীয় ফুটবলার রায়ান উইলিয়ামসকে সাথে নিয়ে এসেছে তারা। হ্যাঁ, অবশ্যই চাপ আছে। সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। খেলোয়াড়দের তাদের দায়িত্ব নিতে হবে। ইতিবাচক ফলাফল পেতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। দুই দেশের ২৯ বারের দেখায় ভারতের বিপক্ষে কেবল ৩ বার জয় তুলে নিতে পেরেছে বাংলাদেশ। হামজা পরশ পাথরে বদলে যাওয়া বাংলাদেশ এবার পরিসংখ্যানের পরিবর্তন শুরু করতে চায় ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই। তবে দুই কোচই মনে করেন তারাই শেষ হাসি হাসবে যারা দক্ষিণ এশিয়া ডার্বি খ্যাত ম্যাচটির চাপ সামলিয়ে স্বাভাবিক খেলা খেলতে পারবে। রাফি আমিন, RTV।